কি করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে সেগুলোই তুলে ধরব। প্রথমেই তোমাদের কাছে যেটা আমি বলতে চাই, তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির একবারই শুরুতেই তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো বিশ্লেষণ করবে। আমি বলছি না একবারে সব মুখস্থ করতে হবে, হুবহু টোটস্থ করতে হবে, এরকম কিছু নয়। জাস্ট তুমি দেখবে যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে বা কোন কোন টপিকগুলো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রাধান্য দিয়েছে, সেই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন বিশ্লেষণ করার পর তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপিক নির্বাচন করতে হবে। টপিক নির্বাচন করবা, আসলে যেহেতু অনেক টপিক আর ইউনিভার্সিটির সিলেবাসের শেষ নেই, সো সেক্ষেত্রে তুমি টপিক নির্বাচন করতে পারবে যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় এবং কোন টপিকগুলো তুমি অগ্রাধিকার দিয়ে পড়বে। এটা তুমি বুঝতে পারবে যদি তুমি প্রশ্ন বিশ্লেষণ করো। টপিক নির্বাচনটা তোমার খুব সহজে হয়ে যাবে যদি তুমি প্রশ্ন ব্যাংক বিশ্লেষণটা খুব ভালোভাবে করো। প্রশ্ন বিশ্লেষণ করা হলো, টপিক নির্ধারণ করা হলো, এবার কি করতে হবে? এবার তো অবশ্যই পড়তে হবে, তাই না? তো পড়া শুরু করার ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা, এখানে অনেকে অনেকভাবে ভুল করে থাকে। যেমন আজকে খুব মোটিভেটেড, তুমি আজকে পড়তে বসেছো, তুমি আজকে টানা 15 ঘন্টা পড়ে ফেললে, আগামীকাল পড়ার কোনো খবরই নেই, অথবা আগামীকাল তুমি 2 থেকে 3 ঘন্টা পড়লে। তো এরকম ভুলের কারণেই অনেকে দেখা যাচ্ছে যে পড়াশোনা অথবা প্রস্তুতি ঠিকভাবে নিতে পারে না। সো আমি তোমাদেরকে বলবো যে তোমার যে দৈনন্দিন জীবন রয়েছে, এই দৈনন্দিন জীবনকে তুমি রুটিন মাফিক পরিচালনা করার চেষ্টা করবে। যদি তুমি রুটিন মাফিক পরিচালনা করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার প্রস্তুতি খুব সহজ হয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে তোমার কখনো এমন হবে না তুমি একদিন খুব বেশি পড়তেছো, আরেকদিন পড়ছোই না। সো তোমরা সেক্ষেত্রে তোমাদের খাওয়া, তোমাদের কোচিং টাইম বা অন্যান্য যে কাজ, সেগুলো একটা যদি রুটিন করে রাখো, যদিও রুটিনটা আসলে আমরা সব সময় মেনটেন করতে পারি না, বাট রুটিনটা থাকলে নিজের সাথে একটা জবাবদিহিতার জায়গা থাকে। সো তুমি দেখবে যে রুটিন করতে গিয়ে এরকম হয়েছে, তুমি একটা রুটিন বানিয়েছো, আবার নতুন করে একটা বানাতে হচ্ছে, মানে তুমি রুটিন মেনটেন করতে পারছো না। তারপরও আমি বলবো রুটিনটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি রুটিন বানাবে এবং তোমার জীবনটা যদি তুমি রুটিন মাফিক চালাতে পারো, আমার বিশ্বাস তোমার প্রস্তুতি খুবই খুবই ভালো হবে। সো এটা একটু মাথায় রেখে তোমরা প্রস্তুতি নেবে। অ্যান্ড দেন ইতিবাচক চিন্তা করা, যেটা করতে হবে ইতিবাচক চিন্তা করতে হবে। নেগেটিভিটি মাথায় আনাই যাবে না। অনেক সময় হয় কি, তুমি যখন প্রস্তুতি নিচ্ছ, তুমি ধরো খুব ভালো প্রস্তুতি নিচ্ছ, তারপরও মাথার ভিতরে চলে আসবে, আমার দ্বারা হবে না, আমি মনে হয় পারবো না, আমার বন্ধুবান্ধব অনেক ভালো পড়তেছে, আমার ক্লাসমেট অনেক ভালো পড়তেছে, আমি কি পারবো, ওরা অনেক ভালো স্টুডেন্ট, আমি কি ভালো স্টুডেন্ট নাকি, এরকম নেগেটিভ চিন্তাভাবনা তোমাকে গ্রাস করে দেয়। সো আমি তোমাদেরকে বলবো যে সব সময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। তোমরা যারা নেগেটিভ চিন্তা ভাবনা করো, টোটালি বাদ দিতে হবে। তুমি চিন্তা করবে, হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি আমার স্বপ্ন পূরণ করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন পূরণ করবেন। সো এরকম একটা ডিটারমিনেশন তোমার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে তোমরা যত বেশি পজিটিভ থিঙ্ক করতে পারো, তত বেশি তোমাদের জন্য লাভ হবে। এরপরে যেটা তোমাদেরকে বলছি, তোমরা যখন পড়াশোনা করবে অবশ্যই মেইন বইকে অগ্রাধিকার দিয়ে পড়াশোনা করবে। মেইন বইটার পাশাপাশি তোমরা গাইড বই, শিট বা তোমাদের যারা মেন্টর রয়েছে তাদের শিটগুলো ফলো করবে এবং মেইন বইয়ের সাথে সাথেই সেটা করার চেষ্টা করবে। পরবর্তীতে বলবো যে মুখস্থ বিদ্যা যাদের রয়েছে, সবাই কিন্তু আমরা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু কথা হচ্ছে মুখস্থ করা যাবে না। একটু লাইন আমি শেষ করছি না, মুখস্থ করা যাবে না, না বুঝে মুখস্থ করা যাবে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মুখস্থ করা যাবে, অবশ্যই সেটা বুঝে বুঝে মুখস্থ করা যাবে। অনেক সময় হয় কি, অনেকে শুধু মুখস্থ করে যায় এবং একটা সময় ভুলে যায়। সেই জন্য আমি তোমাদেরকে বলছি একটু বুঝে বুঝে যদি তোমরা পড়ে মুখস্থ করো, তাহলে হচ্ছে তোমার এটা লং লাস্টিং থাকবে এবং তুমি অনেক দিন এটা মনের ভেতরে ধরে রাখতে পারবে। সো তোমরা যারা মুখস্থ করো, আমি তোমাদের কাছে বলবো যে তোমাদের মুখস্থটা যেন হয় এরকম যে তুমি বুঝে বুঝে পড়েছো, এরপর মুখস্থ করেছো। সো এটা যদি তুমি মেনটেন করতে পারো, আমার বিশ্বাস তোমাদের যে পড়াটা সেটা মনে থাকবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যদি ইংরেজি সাবজেক্ট থাকে, ইংরেজি সাবজেক্টটাকে খুব বেশি জোর দিতে হবে, কারণ আমাদের ফেইলের সংখ্যা ইংলিশ সাবজেক্টই বেশি। সো ইংরেজিতে যদি তুমি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে সময় দিতে হবে। সময় না দিলে ইংরেজিতে ভালো করা যাবে না। সো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, আমি মনে করি যে তোমাদের উইকনেস ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশে। সো ইংলিশে যদি থাকে তাহলে এটার উপর বেশি জোর দাও। অ্যান্ড দেন তোমার প্রস্তুতি অনেক ভালো, তারপরে তুমি পরীক্ষা খারাপ করবে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে একটাই, কারণটা হলো তোমরা অনেকেই প্র্যাকটিস করো না, তোমরা অনেকেই পরীক্ষা দাও না। সো অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা হচ্ছে খুব ভালো প্রিপারেশন নিয়েছে, অনেক টপিক পড়েছে, সব টপিকে তার ভালো একটা নলেজ নিয়ে সে পরীক্ষার হলে গিয়েছে, বাট পরীক্ষা ফেল করেছে। সে পরীক্ষার হলে কনফিউজড হয়ে গিয়েছে যে কোন অপশনটা রেখে কোন অপশনটা দাগাবে।
সো আমি সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা আগে থেকেই যে টপিকটা পড়ছো ওই টপিকটার উপরে অনেক বেশি পরীক্ষা দাও, অথবা যে টপিকটা পড়ছো অনুশীলনী যেই প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এই জায়গাটা আর কঠিন মনে হবে না। আর সর্বশেষ যে পরামর্শ তোমাদের জন্য সেটা হচ্ছে, তোমরা যে যে ধর্মের আছো না কেন, তোমরা অবশ্যই তোমাদের যে ধর্মের ইবাদত আছে সেগুলো তোমরা পালন করবে। বিশেষ করে মুসলিম যারা রয়েছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হবে, আর যদি উনি না চান তাহলে তোমার হাজার পরিশ্রমে কিন্তু স্বপ্ন পূরণ হবে না। সো পরিশ্রমের সাথে সাথে তোমাকে অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে, ওনাকে খুশি রাখতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।